চাকসু নির্বাচনের খবর জানাতে বিবিএ ফ্যাকাল্টি এবং সমাজবিজ্ঞান বিভাগ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব বিবিএ ফ্যাকাল্টিতে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, দীর্ঘ ৩৫ বছর পর ভোট, কেমন দেখছেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস? আর আঙ্গুলের কালি উঠে যাওয়ার অভিযোগ এসেছে, এ ব্যাপারে নির্বাচন সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া গেছে কিনা জানাবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস এখন হাজারো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত। আপনারা জানেন যে দীর্ঘ ৩৫ বছর পর যে চাকসু নির্বাচন হচ্ছে, সে নির্বাচন নিয়ে একটি উৎসবের আমেজ। এবং আপনারা যতই আসলে বেলা বাড়ছে, ভোটারের সংখ্যা কিন্তু বাড়ছে। এখানে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী, আপনারা জানেন মোট প্রায় ২৭,৫১৬ জন ভোটার রয়েছে, শিক্ষার্থী রয়েছেন। তারা তাদের পছন্দের যে প্রার্থী তাকে প্রথমবার মতো তারা ভোট প্রয়োগ করবেন। এবং আমরা দেখেছি সকাল থেকে কিন্তু ৯টার পর থেকে ভোট আরম্ভ হয়েছে। আমরা দেখেছি ৮টার পর থেকে কিন্তু লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা তারা ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে। ঠিক তেমনটি যতই বেলা বাড়ছে, ভোটারের সংখ্যাও বাড়ছে। এবং আমরা লক্ষ্য করেছি একটি উৎসবের আমেজ পুরো ক্যাম্পাস জুড়ে। এবং আজকের এই ক্যাম্পাসের প্রায় 5টি ভবনের প্রায় আপনার ভোট অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা একটু আসতে চাই কয়েকজন ভোটারের কাছে। প্রথমবার ভোট দিয়েছেন চাকসু নির্বাচনে, কেমন লাগছে? আমরা খুবই আসলে আশাবাদী আমাদের চাকসু আমাদের যে চাকসু নির্বাচনটা হচ্ছে সেটা নিয়ে। গত ৩৫ বছর পরে আজকে চাকসু নির্বাচনটা হওয়াতে আমরা আসলে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগটা পেয়েছি। আর আমাদের খুবই এটা বিষয়ে আশাবাদী। আমাদের ভোট দেওয়ার যে প্রসেসটা ছিল সেটা খুবই ইজি ছিল এবং আমাদের জন্য সব কিছু মেড ইজি করা হয়েছে, আমাদের সব কিছু টাইমলি হয়ে গিয়েছে এবং এই জন্য আমরা আশাবাদী আর কি বেশি রাতে। ধন্যবাদ। সমস্যা আসলে বলো তো, যেমনটি বলছিলাম, তো এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে এখানকার খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মুজিবুল হক রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সামনে, আমরা যুক্ত হব তার সাথে। মুজিব, সকাল থেকে কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে, এখন পরিস্থিতি কি দেখছেন এবং শিক্ষার্থী প্রার্থীরা কি বলছেন জানাবেন। কৌরি ৩৫ বছর পর এই ২১০০ একরের ক্যাম্পাসে ভোট হচ্ছে এবং পুরো ক্যাম্পাসে এখন ভোট উৎসবে মেতেছেন এখানকার শিক্ষার্থীরা। প্রায় ২৭,৬০০ ভোটার এখানে ভোট দিচ্ছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন অনুষদ, ভবন, হলগুলোতে ঘুরছি। আমরা এখন আছি ডক্টর মোহাম্মদ ইউনুস, অর্থাৎ যেটি সমাজবিজ্ঞান অনুষদ, এই ভবনটিতে। এবং এখানে বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী ভোট দিতে আসছেন। তাদের মধ্যে এক ধরনের উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। যে 5টি কেন্দ্রে মূলত ভোট হচ্ছে, 5টি ভবনে, দুঃখিত, সবচেয়ে বেশি ভোট রয়েছে এই সমাজবিজ্ঞান অনুষদে। প্রায় ৬,০০০ এর বেশি ভোটার এখানে কিন্তু রয়েছে। তো সুতরাং সব মিলিয়ে এই কেন্দ্রের আশেপাশে আমরা প্রার্থীদেরকেও আসলে দেখতে পাচ্ছি। এর বাইরে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি একটু বলি, প্রায় ২,০০০ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর পুরো সদস্যরা পুরো বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মোতায়েন রয়েছে এবং তারা একটা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে তৈরি করেছে। এবং তারা বলছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। এবং আমরা একজন প্রার্থীর সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে ভোট গ্রহণ তো প্রায় কয়েক ঘন্টা হতে চললো, কেমন পরিবেশ? আপনাদের কোনো অভিযোগ আছে? না, আমাদের আপাতত কোনো অভিযোগ নেই। আমরা স্বতন্ত্র একক হিসেবে আমাদের হল সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে দাঁড়িয়েছি আর কি। এখন পর্যন্ত অনেক প্রার্থী আসছে, অনেকে ভোট দিয়ে অলরেডি চলে গেছে। তো এটাই আর কি, এখনো অনেক শিক্ষার্থী বাকি আছে। প্রত্যাশা সুষ্ঠুভাবে ইনশাল্লাহ নির্বাচন হবে। দীর্ঘ ৩৬ বছর পর নির্বাচন হচ্ছে। আমাদের ক্যাম্পাসের সবাই খুব উৎসব মুখর পরিবেশে, খুব আনন্দ ঘন পরিবেশে ভোট দিতে অংশগ্রহণ করছে। হিউজ পরিমাণ ভোটার আমরা দেখতে পাচ্ছি। আশা করব শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে। ভোটারদের কালি মুছে যাওয়া নিয়ে একটা অভিযোগ ছাত্রদলের প্রার্থীরা করেছে। এই অভিযোগটা আমি এখন পর্যন্ত পাইনি, যদি আমার ভোটারদের কাছ থেকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বেশ কয়েকজন প্রার্থীর সাথে। তারা কেন্দ্রের যে পরিবেশ সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করছেন এবং সব মিলিয়ে যেটি বলতে চাই যে কেন্দ্রের যে পরিবেশ সেটি খুবই সন্তোষজনক। কেন্দ্রের যে পরিবেশ সেটি অত্যন্ত সন্তোষজনক এবং এর বিপরীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য তারা সার্বিকভাবে আসলে প্রস্তুত রয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সমাজবিজ্ঞান অনুষদ থেকে সবশেষ খবর। মুজিব, ধন্যবাদ আপনাকে।